আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের সবখানেই প্রায় কনকনে শীত, কিন্তু ঢাকায় এর ছিটেফোঁটাও নেই। অবশ্য রাজধানী বটে। এখানে উদ্ভট গরমের মধ্যে মানুষ নতুন বছর বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই যখন পরিস্থিতি, তখন এই মহাদেশেরই অপর প্রান্তে সিরিয়ার রাজধানী দামেস্কে চলছে উৎসব। আসাদ পালিয়েছেন। এই উৎসবে দেশের সব মানুষের যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু কুর্দিরা এতে যোগ দিতে পারছেন না। তারা ভীত, শঙ্কিত। কখন তুর্কি ড্রোন, মিসাইল, বোমা আকাশ থেকে বৃষ্টির মতো ঝরবে তাদের উপর। সিরিয়ার ভূখণ্ড পেরিয়ে একটু এগোলেই আধুনিক বিশ্বের নারকীয় হত্যাযজ্ঞের সন্ধান মেলে, যেখানে ইসরায়েল ছোট্ট একটি ভূখণ্ড গাজার সব অবকাঠামো, হাসপাতাল, ঘরবাড়ি, স্কুল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। হত্যা করেছে প্রায় 50,000-এর মতো মানুষ। এছাড়া লেবাননে, ইয়েমেনে, সিরিয়ায়ও তার থাবা। ইউক্রেনকে নিরস্ত্র করতে রাশিয়া প্রতিদিন কি পরিমাণ বোমা ফেলছে, কি পরিমাণ মূল্য দিচ্ছে, তার কোনো ইয়াত্তা নেই। এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রথমে ইউরোপে, এরপর ইউরোপ ছাড়িয়ে পুরো বিশ্বকে আক্রান্ত করেছে। যে সাগর পথে বিশ্বের 90% ব্যবসা বাণিজ্য হয়, সেই সাগর পথে মানুষ সৃষ্ট ও প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। পানামা খাল ঝুঁকিতে বারবার পানি কমে যাওয়ায়, গাজা ইসরায়েল যুদ্ধের কারণে সুয়েজ খালে কমেছে জাহাজ চলাচল, ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য রেড সির বাব আল মানদেব প্রণালীত হয়ে উঠেছে মৃত্যুকূপ। তাছাড়া মালাক্কা প্রণালী ছোট্ট একটি প্রণালী, যার উপর প্রায় পুরোটাই নির্ভরশীল চীন। এই মালাক্কা প্রণালী কি চীনের গলার কাটা হতে পারে একদিন? এ পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি বাড়াচ্ছে সমুদ্রের উচ্চতা ও তাপমাত্রা, ফলে ঘূর্ণিঝড় হয়ে উঠেছে নিয়মিত ঘটনা। নির্বিচারে কাটা পড়ছে গাছ, উজাড় হচ্ছে বন, বাড়ছে মাটির নিচ থেকে সম্পদ উত্তোলনের ঘটনা, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। প্রতিদিন নতুন নতুন আবিষ্কার, প্রযুক্তির উৎকর্ষ, কৃষিতে বিপ্লব। কোথাও রূপের শেষ নেই, কোথাও ধু ধু মরুভূমি, কোথাও সমৃদ্ধি আর কোথাও সংকট, কোথাও শান্তি আর কোথাও যুদ্ধ, সংঘাত। এ বৈষম্য বটে। এ বৈষম্য, সমৃদ্ধি, সংঘাত, রহস্য সব মিলিয়েই আমাদের পৃথিবী। এ বৈচিত্র্যময় দুনিয়ার খবরের প্রতি মানুষের আগ্রহের শেষ নেই। তারা জানতে চান যুক্তরাষ্ট্রের আধিপত্যের পতন কবে হবে, ইরানের ইসলামী বিপ্লবের ভবিষ্যতই বা কি, চীন কি তাহলে এবার তাইওয়ান গিলে খাবে, রাশিয়া কি পারবে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বের নেতা হতে, ইসরায়েলই বা টিকবে কতদিন, এসব বিষয়। আর এসব জটিল বিষয় সহজ করে আপনাদের কাছে তুলে ধরতে আমার উদ্যোগ হ্যাস জিওপলিটিক্স। এটি একটি ইউটিউব চ্যানেল। এখানে ধীরে ধীরে ভূরাজনীতির জটিল সব সমীকরণ আপনাদের সামনে আমি তুলে ধরব সহজভাবে। দ্রুতই আপনারা আমার প্রথম ভিডিওটি পাবেন। আশা করি আপনাদের সহযোগিতা পাব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।